তাপমাত্রা কম থাকলে মোটামুটি স্বস্তি, আর গরম বাড়লেই কম বেশি লোডশেডিং। গেল কয়েক বছর ধরে দেশের বিদ্যুৎ পরিস্থিতি এমনই আবহাওয়া নির্ভর। দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে 16,794 মেগাওয়াট। বিদ্যুৎ বিভাগের পূর্বাভাস, চলতি বছর গরমে সর্বোচ্চ চাহিদা ছাড়াতে পারে 18,000 মেগাওয়াট। বিপরীতে 28,000 মেগাওয়াটের বেশি উৎপাদন সক্ষমতা থাকলেও মূল চ্যালেঞ্জ পর্যাপ্ত জ্বালানির অভাব। আর এই ক্ষেত্রে নতুন করে অনিশ্চয়তা বাড়াচ্ছে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট সংকট। ফলে এবারও কম বেশি লোডশেডিংয়ের শঙ্কা বিশেষজ্ঞদের। এরই মধ্যে শনিবার রাতে চলতি মৌসুমে প্রথমবারের মতো 1,000 মেগাওয়াট লোডশেডিং হয়। এতগুলা ফ্যাক্টর আছে আমাদের গ্রিডকে ঠিক রাখার ব্যাপারে। 3-4 হাজার মেগাওয়াটেও লোডশেডিংয়ে চলে যেতে পারে। গরম কতখানি পড়বে এটাও ইম্পর্টেন্ট। গরম যদি কম হয় তাহলে হয়তো আমি 2 থেকে 3 হাজার মেগাওয়াট হবে, আর যদি গরম বেশি হয় তাহলে 4,000 মেগাওয়াট পর্যন্ত আমাদের লোডশেডিং চলে যেতে পারে। বিদ্যুৎ খাতে আরেক চ্যালেঞ্জ 45,000 কোটি টাকার বিপুল বকেয়া, যার মধ্যে সবচেয়ে নির্ভরতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পায় 11,000 কোটি টাকা, আর বেসরকারি তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা প্রায় 14,000 কোটি টাকা। আমাদের এই যে 7 মাসের যে তেলগুলো আমরা খরচ করে এসেছি, ইম্পোর্ট করে এসেছি, এই বিলগুলো তো আমরা সেটেল করতে পারিনি। সো আমাদেরকে গভর্নমেন্ট যদি এই বিলগুলো সেটেলমেন্টের ব্যবস্থা না করে আমরা কিন্তু ফার্দার এলসি করতে পারবো না। আমাকে যদি ইমিডিয়েটলি পেমেন্ট দেওয়া না হয়, আমরা মিড অফ এপ্রিল থেকে আমরা সিভিয়ার একটা প্রবলেমে ফেস করতে থাকবো। যদিও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলছেন পরিস্থিতি সহনীয় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে বিদ্যুৎ বিভাগ। এই যে এত টাকা দেয়, আমার বিদ্যুতের দামও বাড়াতে পারবো না। আমরা চেষ্টা করতেছি যাতে একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে নিয়ে আসতে পারি, যেটা জনগণও লাভবান হয়, যারা দিচ্ছে তারা লাভবান হয়। এই দুইটার মধ্যে একটা আমাকে সমঝোতা করতে হবে। চলমান সংকটে গ্রাহকদেরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ নীতি নির্ধারকদের। গত কয়েক বছর ধরেই গরমে অস্বস্তির কারণ লোডশেডিং। একদিকে গ্রাহকের প্রত্যাশা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, অন্যদিকে চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত জ্বালানির অভাব। এই দুই বিপরীতমুখী অবস্থার মধ্যে কতটা সমন্বয় করতে পারে বিদ্যুৎ বিভাগ, সেটি এখন দেখার বিষয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।